ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো রাজা রামমোহন রায়ের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক এবং দিলীপ কুমার বিশ্বাস তাকে বিশ্ব পথিক বলে অভিহিত করে। তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। জন্ম ও পরিবার: রাজা রামমোহন রায়ের জন্ম হয় 1772 সালের 22 মে হুগলির রাধানগর গ্রামে। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার প্রপিতামহ কৃষ্ণকান্ত দিল্লির মোগল বাদশাহ ফারুক শিয়রের সময়ে সংশ্লিষ্ট অঞ্চলের সুবেদারের আমিনের কাজ করতেন। এই কাজের সূত্রে তার পরিবার রায় পদবীর প্রচলন বলে মনে করা হয়। প্রপিতামহ কৃষ্ণকান্তের কনিষ্ঠ পুত্র ব্রজ বিনোদ রায় ছিলেন রামমোহনের পিতামহ। শিক্ষা জীবন: ছোটবেলা থেকেই রামমোহন রায়ের লেখাপড়ায় প্রবল আগ্রহ ছিল। তিনি 4 বছর বয়সে গ্রামের স্কুলে বাংলা এবং আরবি ভাষা শিখতে থাকেন। তারপর পাটনাতে গিয়ে আরবি ও ফার্সি দুটো ভাষাতেই তিনি অভিজ্ঞতা অর্জন করেন। 12 বছর বয়সে তিনি সংস্কৃত ভাষা শেখার জন্য কাশী ধামে চলে যান এবং 4 বছর সেখান থেকে পড়াশোনা করেন। এরপর তিনি বেদান্ত শাস্ত্রের উপরেও গবেষণা করেছিলেন। কর্মজীবন: 1796 সালে রামমোহন পৈতৃক ও অন্যান্য সূত্রে কিছু জমি জমা, বাগান, কলকাতায় জোড়াসাঁকোর বাড়ির মালিকানা লাভ করেন। ওই বছরই কলকাতায় ধীতু হয়ে তিনি মহাজনের কাজ শুরু করেন। এরপর 1803 থেকে 1814 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করেন রামমোহন। জন ডিগবি নামক এক ব্রিটিশ সিভিলিয়ানের পৃষ্ঠপোষকতায় বাংলার রংপুরে তিনি দেওয়ান হিসেবে নিযুক্ত হন। কিছু বেশি দিন তিনি চাকরি করেননি। সমাজ সংস্কারক ও সাহিত্য সাধনার কাজে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেন। ধর্ম সংস্কার: 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা গঠন করে ধর্মের নামে কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে রামমোহন জেহাদ ঘোষণা করেন। আমি কখনো হিন্দু ধর্মকে আক্রমণ করিনি, আমি শুধু কুসংস্কার ও গোঁড়ামিকে আক্রমণ করেছি। 1828 খ্রিস্টাব্দে তিনি এক ঈশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে এটি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। সমাজ সংস্কার: জাতির নবজীবনে এক দরদী বাস্তববাদী রাজা রামমোহন রায় জাতপাত, অস্পৃশ্যতা, বর্ণপ্রথা, পুরোহিত প্রাধান্য, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন ইত্যাদির তীব্র বিরোধিতা করেছিলেন। সামাজিক বৈষম্যের অবসান ঘটিয়ে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ উচ্চ-নীচ নির্বিশেষে এক সুস্থ সাম্যবাদী সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। রামমোহনের ঐকান্তিক চেষ্টায় 1800 খ্রিস্টাব্দে রেগুলেশন 17 এ আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। জমিদারি অত্যাচার ও প্রজাপীড়ের বিরুদ্ধেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। সতীদাহ প্রথা বিলুপ্তি:
রামমোহন রায়ের কর্মকাণ্ডের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও আলোচিত হল সতীদাহ প্রথার বিলুপ্তি। সে যুগে এই বর্বর অমানবিক হিন্দু প্রথা অনুযায়ী হিন্দু বিধবা নারীদের তাদের মৃত স্বামীর সঙ্গে একই চিতায় পুড়িয়ে মরতে হতো। সমাজের বিভিন্ন অংশে এই নৃশংস প্রথার বিরুদ্ধে চাপা অসন্তোষ ও আপত্তি থাকলেও গোঁড়া হিন্দুদের সম্মিলিত ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস বা তেজ প্রথম রাজা রামমোহনের মধ্যেই দেখা যায়। তিনি বিভিন্ন যুক্তিগ্রাহ্য লেখালেখির মাধ্যমে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনে উদ্যোগী হন। এ ব্যাপারে সে যুগের কিছু গণ্যমান্য ব্যক্তি তার সমর্থনে এগিয়ে আসেন। প্রবল সামাজিক বিরোধিতা তার সঙ্গে নিরলস লড়াই করে রামমোহন রায় অবশেষে তৎকালীন ব্রিটিশের বড়লাট উইলিয়াম বেন্টিংকের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে আইনত নিষিদ্ধ করতে সমর্থ হন। শিক্ষা সংস্কার। রামমোহনের কর্মকাণ্ড রাজনীতি, জনপ্রশাসন, ধর্ম ছাড়া আর যে ক্ষেত্রটিকে বিশেষভাবে প্রভাবিত করে তা হল শিক্ষা। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ, 1822 খ্রিস্টাব্দে সম্পূর্ণ নিজের খরচে অ্যাংলো হিন্দু স্কুল, 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ ইত্যাদি রামমোহন শিক্ষাকেন্দ্রে অবদানের নিদর্শন। পুরস্কার ও সম্মান। 1830 খ্রিস্টাব্দের 19 নভেম্বর দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা অ্যান উপাধি দিয়ে তার জন্য পার্লামেন্টে কিছু বিষয়ে তদবির করবার জন্য বিলেত পাঠান। সে সময়ে এই কাজের জন্য ভারতবর্ষে রামমোহনই একমাত্র উপযুক্ত ব্যক্তি। বিলেতে রামমোহন ইউনিটেরিয়ান সমিতির সম্বর্ধনা লাভ করেন। উপসংহার। 1833 খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে ব্রিস্টলের কাছে স্টেপলটনে ভারতের এই নবজাগরণের অন্যতম পথিকৃতের জীবনাবসান ঘটে। রাজা রামমোহন রায় যেমন ছিলেন বাংলা গদ্যের জনক, তেমনই ছিলেন বাংলার নবজাগরণেরও জনক। তাকেই বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনকে ভারত পথিক আখ্যা দেন, যা সর্বাংশে যথার্থ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।